ইসলাম দুনিয়াতে আগমন করার পূর্বে মদিনা শহরের ভিতরে দুটি উৎসব ছিল। একটি হলো নওরুজ আর আরেকটি হলো মেহেরজান। যখন সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, হে নবীজি, আমরা কি এই উৎসবটিতে অংশগ্রহণ করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিলেন যে এই উৎসবে তোমরা অংশগ্রহণ করবে না, কারণ আল্লাহ পাক তোমাদেরকে এর চেয়ে অধিক উত্তম দুটি উৎসব দিয়েছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলি যুগে মানুষের কাছে দুইটি দিন ছিল যেদিন তারা খেল তামাশায় মশগুল থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং বললেন, তোমাদেরকে এই দুই দিন ছিল যেদিন তোমরা খেল তামাশায় মশগুল থাকতে, কিন্তু এর থেকে অধিক উত্তম, এর পরিবর্তে অধিক উত্তম আল্লাহ পাক তোমাদেরকে দুইটি দিন দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতরের দিন এবং আরেকটি হলো কুরবানির দিন। এ থেকে সত্য অনুধাবন করা যায় যে কোনো অমুসলিমদের, কোনো নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমানদের কোনো উৎসবে মুসলমানদের যাওয়া নিষেধ। যদি নিষেধ নাই থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মানুষকে ও সাহাবায়ে কেরামদেরকে ওই উৎসবে যেতে নিষেধ করতেন না এবং নতুন ঈদের সুসংবাদও দিতেন না। হিন্দুরা মূর্তি পূজা করে আল্লাহ আহাদের সাথে শিরিক করছে, হিন্দুরা মূর্তি পূজা করে আল্লাহ সামাদের সাথে একত্বকে অবিশ্বাস করছে। তাহলে তুমি মুসলিম হিসাবে কেমনে তুমি ওই জায়গায় ভিতরে যাও যে জায়গার ভিতরে শিরিকি কাজ হয়, যে জায়গার ভিতরে তোমার আল্লাহকে ছোট করা হয়, তুমি সেই কাজের ভিতরে কেমনে যাও? অথচ শিরিক হলো সবচেয়ে সর্ববৃহৎ গুনাহ, যেই গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে, হে বৎস, তুমি সর্বরকম শিরিক থেকে বিরত থাকো। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে বৎস, তুমি শিরিক থেকে বাঁচিয়ে থাকো, কারণ সবচেয়ে বড় গুনাহই হচ্ছে শিরিক। অথচ আমরা এটাকে নাম দিয়ে দিয়েছি ধর্ম যার যার উৎসব সবার। আদৌ কি ধর্ম যার যার উৎসব সবার? যে ব্যক্তির ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান আছে, যে ব্যক্তির ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান আছে, সে ব্যক্তি কখনো বলতে পারে না ধর্ম যার যার উৎসব সবার, কারণ আল্লাহর সাথে কাউকে শরীক করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তির ভিতরে ঈমান ও ইসলামের তাওহীদবাদের একাত্মবাদ বিশ্বাস আছে, সে ব্যক্তি কখনো এই কথা বলতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সূরা ইখলাসের একাত্মবাদ বিশ্বাসের পরিচয় তুলে ধরতে ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন, আমি এক এবং অদ্বিতীয়, আমি কারো থেকে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইও, তার সমতুল্য কেউ নেই। ইমানদারের প্রথম পরিচয় হলো সে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে স্বীকৃতি দেওয়া, যার সাথে কাউকে শরীক করবে না, সমকক্ষ স্থাপন করবে না। এখন যদি আল্লাহ তাআলার সাথে কেউ শিরিক করে, আপনি কি তারপরেও তার সাথে সঙ্গ দিবেন? তাহলে আপনি কিভাবে হিন্দুর বাড়িতে যে নাড়ু খাচ্ছেন? তাহলে আপনি কিভাবে হিন্দুদের পাঠাবলি দেখতে যাচ্ছেন? আপনার কি শরম করে না? যে জায়গার ভিতরে আল্লাহর সাথে শিরিক করা হয়, আপনি সেই জায়গার ভিতরে কেমনে যান? মুসলিম, আপনার তো মুসলিম হিসাবে একদম ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন।